করছ, এনসিবি সাদা জামিরাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। ঘটনা হয়েছে, আমি শাপলাগলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাগলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হয়তো মানে আমার হুমকি ধুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে তাদের মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর ঘুমাইতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার এরপরে আমি সেখানে গেছি। একটা বাড়ি আমার মাথা ভাই ফেলেছে। বাড়ি করার লাগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়া আমি দরজা খুলছি আর তারা ঠাম করে 3 জন ঢুকে গেছে। 3 জন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা 3 জন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি সাদা জামিরামো, এনসিবির সাদা যে দেখামো, এ কথা কই। এরা আমার স্বামীর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম, আর একটা রুমে নি দরজা মারি দিছে। আমার হেরা গোসলখানা মানে বাথরুম, এইদিকে 2 সাইডে 2টা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে, আমার মানে অবৈধ কাজ করতে। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, তারপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় এরা আবার আইছে।